ফরিয়াদ তোমার দরবারে। যাদের এমন মা কবরে, বাবা কবরে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কইরা দাও। বিশেষ করে আমার মা আজকে 7 মাসের উপর অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া। আল্লাহ মাপ চাই গো, জানি না আমরা কোন গুনার কারণে তুমি আমরা এই শাস্তি দিতাছ। আল্লাহ তুমি তোমার গায়েবী মদত দিয়া আজকের মাহফিলটা ইয়া গাউসে পাকের স্মরণের মাহফিল, এই গাউসে পাক সংগঠনের উচিলে আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান করো। ও আল্লাহ, মায়ের বংশ বাবার বংশ যারা কবরে, প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাত দোয়াগুলা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া সদর জেলার অন্তর্গত বাদুঘরের নাসিরপুর চৌরাস্তার মোড়ে ইয়া গাউসে পাক যুব সমাজ সংগঠনের উদ্যোগে 27তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া এলাকার উলামাই কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই ভাদুঘর আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হইছে নি রে ভাই, মুনাজাত হইতেছে রে। আমি জানি না কার জন্য, জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। আল্লাহ, এই হাত 2টা কপালে লাগার আগে আগে আমরা প্রত্যেকের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও। বাইরা রে, একদিন এই দুনিয়ার রং তামাশা শেষ হয়ে যাইব, আমার আল্লাহর দরবারে তোমারে প্রত্যাবর্তন করা লাগবে। দেও না রে ভাই, আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। রে আমার বাদুঘর নাসিরপুরের চৌরাস্তার মোড় এলাকার আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। আল্লাহ, আমার প্রত্যেকটা মা বোনদের দোয়া মুনাজাত তোমার দরবারে বকশিশ করলাম, কবুল ও মঞ্জুর কইরা নাও। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, এক
জাতের সন্তান আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কোন সন্তানের জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতু, বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুম লোয়াইতু। জানি না কোন সন্তানের লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে আজকে ওই মা বাবা সম্পদ গুলা দিয়ে অন্ধকার কবরে শুইয়া রইছে। আরে আল্লাহ, এই সন্তানগুলা মা বাপ কষ্ট করে মানুষ করছে, মা বাপ বালা কোনো খানা খাইতে পারে নাই, কিন্তু এখন সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু নিজের মা বাবার মুখে একটু দামি খানা তুলে দিতে পারে না। দিব কেমনে? মা বাপ তো কবরের বাসিন্দারে আল্লাহ। মাবুদু, এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আগে এক বেলা ভাত না খাইলে মা কানের কাছে বারবার বলতো ভাত দি খাস না, পেটটাতে পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা না খেয়ে থাকলে কেউ একবার জিজ্ঞাসা করে না, জিগাইব কে রে? জনম দুঃখী মা কবরের বাসিন্দা। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, যাদের এমন মা কবরে বাবা কবরে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কইরা দাও। বিশেষ করে আমার মা আজকে 7 মাসের উপর অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া। আল্লাহ মাপ চাই গো, জানি না আমরা কোন গুনার কারণে তুমি আমরা এই শাস্তি দিতাছ। আল্লাহ তুমি তোমার গায়েবী মদত দিয়া আজকের মাহফিলটা ইয়া গাউসে পাকের স্মরণের মাহফিল, এই গাউসে পাক সংগঠনের উসিলে আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান করো। ও আল্লাহ, মায়ের বংশ বাবার বংশ যারা কবরে, প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাত দোয়াগুলা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে ইয়া গাউসে পাক যুব সমাজ সংগঠনের যে ভাইয়েরা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ। মাহফিলের সেক্রেটারি সাহেব অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ ওনারও তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বিশেষ করে মরণ দিবা, দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালামা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন